চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স পাচারকালে জনতার হাতে আটক হয়েছে সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান ও হাফিজুর রহমান নামে চোরাকারবারি সিন্ডিকেটের ৩ সদস্য। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে তাদের আটক করে উত্তম মধ্যম দিয়ে ২ চোরাকারবারিকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগেই পাচারকারীরা ভারতীয় পণ্য লুকিয়ে ফেলায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ পোড়াগাঁও ইউনিয়নের সমষ্টিটা কালিস্থান, বুরুঙ্গা, খলচন্দা ও দাওধারা সহ বিভিন্ন সীমান্ত পথে ভারতীয় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের কসমেটিক্স চোরাই পথে আমদানি করছে একটি সংঘবদ্ধ চক্র। নিজস্ব পিকআপ ভ্যানে করে প্রায় প্রতি রাতেই বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স শেরপুর শহর সহ বিভিন্ন স্থানে পাচার করে চক্রটি। বৃহস্পতিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় চোরাই পণ্য নন্নী বাজার হয়ে বেপরোয়া গতিতে শেরপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় নন্নী বাজারে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সন্দেহ হলে পিকআপ ভ্যানটিকে দাঁড়াতে সংকেত দেয়, কিন্তু পিকআপ ভ্যানটি না দাঁড়িয়ে দ্রুত শেরপুরের দিকে চলে যায়। এদিকে তিনানি বাজারে থাকা কয়েকজন একই পিকআপকে দাঁড়াতে বললে সেখান থেকেও দ্রুত চলে যায়। এক পর্যায়ে বাজিতখিলা এলাকায় যাওয়া মাত্রই সেখানকার লোকজন পিকআপটিকে আটক করে, কিন্তু ততক্ষণে পাচারকারীরা বিষয়টি আঁচ করতে পেরে প্রতিমধ্যে কোনো বাড়িতে ভারতীয় পণ্যগুলো সরিয়ে ফেলে। এ মতাবস্থায় মালামাল শূন্য পিকআপটি আটকে নন্নীতে আনা হয়। এদিকে পিকআপ ভ্যান আটকা পড়েছে খবরে পাচারকারী সিন্ডিকেটের ৫ সদস্য নন্নী বাজারে আসে। এ সময় দুজন পালিয়ে গেল পশ্চিম সমষ্টিরা গ্রামের সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান ও হাফিজুর রহমানকে আটকে উত্তম মধ্যম দেয় স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে অবৈধ কোনো পণ্য না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।